স্বপ্নদ্রষ্টা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। রাজ্যকে উন্নয়নের শিখরে কিভাবে নিয়ে যাওয়া যায় তা নিয়ে তিনি সবসময় চিন্তা করতেন। বিদেশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাজ্যের উন্নয়নের গতিকে তিনি ত্বরান্বিত করার চেষ্টা করেছেন। তিনি ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নেওয়া পরিকল্পনাগুলি এখন বাস্তবায়িত করছে রাজ্য সরকার। রবীন্দ্র ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 116তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজের বক্তব্যে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সোমবার 19 আগস্ট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 116তম জন্মদিন উদযাপন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে যোগ্য সম্মান দেয়নি বিগত সরকার। মহারাজকে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের এই রকম চেষ্টা। অথচ ত্রিপুরা উন্নয়নের মহারাজার যে ধরনের উদ্যোগ এবং অবদান রয়েছে তা লুকিয়ে রাখত রাজ্যের বিগত দিনের সরকার। তবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে যোগ্য সম্মান দিয়েছে ভারতীয় জনতা পার্টি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমবিবি বিমানবন্দরে মহারাজার মূর্তি আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেছেন। বিজেপি সরকারের সময়ে আগরতলা এয়ারপোর্টের নতুন নামকরণ হয় এমবিবি বিমানবন্দর হিসাবে। বিমানবন্দরে আধুনিকীকরণ হওয়ায় বর্তমান সময়ে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উন্মোচিত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তিটি এক পাশে চলে গেছে, তাই বর্তমান রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে সামনের দিকে মহারাজার মূর্তি প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে। এর জন্য বাজেটও বরাদ্দ হয়ে গেছে। এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে জমি দেওয়া হলেই এই মূর্তি প্রতিষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরে জিরো পয়েন্টে অর্থাৎ কামান চৌমনি এলাকায় সংলগ্ন আইল্যান্ডটিতে মহারাজার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে রাজ্য সরকার। বর্তমানে এই জায়গাটি মহারাজা বীর বিক্রম চৌমনি হিসাবে পরিচিত লাভ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়নে মহারাজার অবদান অনস্বীকার্য। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাজার 116তম জন্মদিনে নিজের সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। সেখানে তিনি তার বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মহারাজার প্রতি। এটাই বিজেপির প্রকৃত কৃষ্টি ও সংস্কৃতি বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে জানে ভারতীয় জনতা পার্টি। তাই জনজাতিদের মধ্য থেকে প্রতিভাশালী সংস্কৃতি ব্যক্তিত্বদের বের করে এনে 2019 সাল থেকে 2024 সালের মধ্যে তাদের পদ্মশ্রী পুরস্কার সম্মানে ভূষিত করা হয়, যেটা বিগত সরকার কোনো সময়ই কখনোই করা হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি অংশের যোগ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এখন ভাতা প্রদান করা হয়, যা বিগত সরকারের আমলে তা চিন্তাই করা যায় না। তারা জনজাতি এবং বাঙালিদের মধ্যে সবসময় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। মহারাজা বীর বিক্রম কিশোরের নামে বিভ্রান্ত ছড়িয়েছে তারা। জনজাতি এবং অজনজাতিদের মধ্যে ডিভাইডেড অ্যান্ড রুল কায়েম করে রাখার চেষ্টা করেছে তারা। মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যে জনজাতি এবং অজনজাতিদের মধ্যে কখনোই বৈষম্য ছিল না। ইচ্ছাকৃত এই বৈষম্য সৃষ্টি করা হয়েছে ব্যক্তিগত ও দলের স্বার্থ উদ্ধারের জন্য, কিন্তু বিজেপি কখনোই এমনটা চায়নি। জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন সবসময় চায় ভারতীয় জনতা পার্টি। সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছে। গতকাল আমাকে ইনভাইট করেছিল কুমলুঙে যাওয়ার জন্য। মহারানী কীর্তি দেববর্মা মহোদয় আমাকে বললেন যে আমরা গতকাল 18 তারিখ ছিল, তো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আজকে জন্মদিন, সেই উপলক্ষে সেখানে অনুষ্ঠান রাখা হয়েছিল এবং সেখানে একটা এক্সিবিশনেরও ব্যবস্থা রাখা হয়েছিল। বক্তব্য আমি রেখেছি সেখানে, বহুদিন বাদে আমি সেখানে হিন্দিতে বক্তব্য রেখেছি। তো সবাই খুশি এবং সেখান থেকে বক্তব্যের পরে আমরা গেলাম এক্সিবিশনে। ওনার যে বোন আছে মহারানী প্রজ্ঞা দেববর্মা মহোদয়া, উনিও কিন্তু গবেষক এবং ওনার যে গ্র্যান্ডফাদার সম্পর্কে এত তথ্য সম্মিলিত ওনার যেসব ওখানে আমি দেখলাম, সত্যিই প্রশংসার দাবি রাখে। এবং এখানে পিদিজি অলরেডি আপনাদের সামনে রেখেছেন যে অনেক বই উনি লিখেছেন। অনেক বইও উনি লিখেছেন। আমি ওইগুলো দেখে উনি কি ধরনের সেই যুদ্ধের সব ড্রেস, তলোয়ার, বিভিন্ন বিষয় এখানে উনি সেই এক্সিবিশনে এগুলো আমাদের জানা ছিল না। আমার তখনকার সময়ে কিন্তু এখানে এক্সিবিশন হতো চিলড্রেন্স পার্কে, সেখানে এগুলো আমরা দেখতাম। তো মাঝখানে একটা গ্যাপ হয়েছিল। তো আমার কাছে হয়তো এটা খুব বেশি একটা নতুন কিছু না, কিন্তু নেক্সট জেনারেশন আমি মনে করি যে সেখানে যাওয়া উচিত। উনি বলছিলেন যে এই ধরনের মিউজিয়ামের মধ্যে আমরা যদি এই জিনিসগুলো রাখি, মানুষ জানবে
নেক্সট জেনারেশন বুঝবে। এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে, মেইন উদ্দেশ্য হচ্ছে আজকের এই যে জন্মদিন বা জন্মশতবার্ষিকী আমরা পালন করি, উদ্দেশ্য হচ্ছে উনি যেসব স্বপ্নদ্রষ্টা ছিলেন, উনি ভাবতেন কি হবে, কি করা যাবে, ওনার যে চিন্তা ভাবনা সেটাকে নেক্সট জেনারেশনের যত সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সে তার জন্যই আজকে ওনাকে আমরা সবাই স্মরণ করছি, সবসময় আমরা সেটা করি। এবং এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উনি বিদেশেও গেছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথেও দেখা করেছেন, এবং কিভাবে এখানে এলেন ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ মুহূর্তে উনি কোনো রকমে এখানে যা বললেন ডক্টর বাবু, তো উনি এসেছেন। মেইন উদ্দেশ্য হচ্ছে যে নিজের রাজ্যকে কিভাবে সেটাকে আরও ডেভেলপ করবে, সেই দিশার কারণে কিন্তু সেখানে উনি গেছেন। এবং সেখানকার কি কি অ্যাডভান্টেজ, কি মানে সেখানে অ্যাডভান্সমেন্ট হয়েছে তার যে চোখে দেখা, সেটা দেখার পরই আজকে উনি এই রাজ্যকে, যে কারণে ওনাকে বলা হয় আধুনিক ত্রিপুরার রূপকার। আমরা সিঙ্গারবিল এয়ারপোর্ট এখনকার জেনারেশন তো জানেই না, এখানে এয়ারপোর্ট সিঙ্গারবিল এয়ারপোর্ট আমরা জানতাম, সেই ফ্লাইট থাকতো এরকম, এটা একটু উঁচু, সেই ডাকোটা টাইপের ফ্লাইট, সেখানে সেই ফ্লাইটে আমরা যেতাম। সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সেখানে করেন। এবং পরবর্তী সময়ে আপনি দেখুন এই মহারাজাদের এত কিছু আমাদের ত্রিপুরার জন্য করে গেছেন, তার মূল্যায়ন কিন্তু সেইভাবে অনেক সরকার, আমাদের এই সরকার আসার আগে অনেক সরকার এসছে, তাদের মূল্যায়ন করা হয়নি। এবং এটা ইচ্ছে করে সেটা করা হয়েছে, ইচ্ছে করে তাদের সম্পর্কে না জানা, কারণ তারা এত বেশি কাজ করেছে যে সেইগুলো যদি মানুষ জানে, তো কম্পেয়ার যদি করে যে আমরা তো সেই তুলনা কিছুই করিনি, তো ইচ্ছাকৃতভাবে মানুষ যাতে ওনাদের সম্পর্কে না জানে সেই কাজটা কিন্তু করেছে। আমাদের সরকার আসার পরে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসে, তখন কিন্তু দেখা গেল তার কিভাবে সম্মান দিতে হয় রাজা মহারাজাদের, সেটা এই প্রধানমন্ত্রীজি শুরু করে। উনি নিজে এসে সেই সিঙ্গারবিল যে আগরতলা এয়ারপোর্ট, সেটা পরবর্তী সময়ে হয়, সেই আগরতলা এয়ারপোর্টের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে সেটা ওনার করা হয়। পূর্ণাবয়ব একটা মূর্তি ওনার সেখানে স্থাপন হয়। পরবর্তী সময়ে যখন ইন্টারন্যাশনাল মানে এয়ারপোর্ট হয়, সেখানেও আমরা জায়গা আমরা চেয়েছি এভিয়েশন মিনিস্ট্রির কাছে, সেখানে আমরা জায়গা দিয়েছি, সেখানে আমরাও ওনার মূর্তি, কারণ যে মূর্তিটা সেখানে স্থাপন করা হয়েছে সেটাকে যদি আমরা তুলে আনি ভেঙে যাওয়ার চান্স ছিল। তো এর জন্য আমরা নিজেরা আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা একটা বাজেট করে সেখানে আমরা আবার নতুন করে ওনার প্রতি সম্মান। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।